নতুন করে বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, জামালপুরে নদ নদীর পানি বাড়ায় আবারও বন্যার সংখ্যায় দুর্গতরা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রবল স্রোতে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় যাতায়াতের সমস্যা প্রকট। ভারী বৃষ্টিতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সিলেটে টানা বৃষ্টিতে আবারও বাড়ছে নদ নদীর পানি। হালকা ও মাঝারি বৃষ্টিতে নতুন করে বন্যার সংখ্যা। তৃতীয় দফার বন্যায় এখনো পানিবন্দী 5 লাখ মানুষ। বাড়তেছে, আবার তো মনের ভিতরে ভয় থাকতেছে যে আবার নাকি বন্যা হয়ে যায়। গত 1 মাস ধরে 2 দফা বন্যার কবলে সুনামগঞ্জবাসী। 3 দিন ধরে টানা বৃষ্টিতে দ্রুত বাড়ছে সুরমা নদীর পানি। এতে বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার অন্তত 2 লাখ মানুষ নতুন করে পানিবন্দী। এছাড়া তাহিরপুর সুনামগঞ্জ সড়কের শক্তিয়ার খলা অংশ তৃতীয়বারের মতো তলিয়েছে। গরু দিয়ে অনেক কষ্ট করতেছে, কচুরি বানা কাইটে নিয়ে গরু খাওয়াইতেছে। ভারী বৃষ্টিতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা অবজার্ভ করছি যে আসলে বৃষ্টিপাত কীরকম হচ্ছে। যদি এটা 300-র ভিতরে থাকে তাহলে খুব বেশি একটা ডেঞ্জারাস অবস্থা তৈরি হবে না, তবে এর বেশি হলে একটু হয়তো বিপদসীমা অতিক্রম করতে পারে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে। চরাঞ্চলে প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী। হাটবাজার যে তরি তরকারি আনবো তা আনতে পারছি না, চলাফেরার খুব সমস্যা। রাস্তা ভাঙি যা পানিতে, বন্যার পানিতে একবার ভাঙি গেছে। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইলে পানিবন্দী 45,000 মানুষ। সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তলিয়েছে 10,000 হেক্টর জমির ফসল। জামালপুরে পানিবন্দী 6 উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ। পানি ঘরে থেকে নেমে গেছে, এখন কেদা আর কি বাসায় আছে, কেদা কুদে পাড়ায় আর কি রাস্তায় বাড়িতে হয়। নেত্রকোনায় সব নদ নদীর পানি বাড়ায় তৃতীয় দফায় বন্যার সংখ্যা দেখা দিয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।